এই যে কৌস্তব এখানে বসে আছে, ইতিমধ্যে কৌস্তবের পোড়া কপাল, ও কি ভালো বিজেপি হয়ে গেল না নিজের অজান্তে? আমি গতকাল দেখছিলাম, কাল না পরশু কোথায় হচ্ছে কৌস্তব, ব্যারাকপুরে খেলা হচ্ছে, ব্যারাকপুরের কোন তৃণমূলের চেয়ারম্যান ছিলেন মিউনিসিপ্যালিটির, তিনি ছিলেন বলে তুমি রাগ করে চলে এসেছো, ভালো কাজ করেছো, আমি অ্যাপ্রিসিয়েট করছি। আমি বলছি কৌস্তবের সাথেও আমার হাজারটা ডিফারেন্স অফ অপিনিয়ন থাক, কিন্তু কৌস্তব যদি আজকে তৃণমূলের চোরগুলোকে আবার মূল স্রোতে ফিরিয়ে, যাতে ওরা ফিরে আসতে না পারে তার জন্য যদি লড়াই করে, আমি ওকে অ্যাপ্রিসিয়েট করছি। কিন্তু ভাই তার মানে কি অর্জুন সিং খারাপ বিজেপি, তৃণমূলের চেয়ারম্যানের সঙ্গে সেটিং করছে, কৌস্তব ভালো বিজেপি, ও সব সেটিং থেকে রেগে গিয়ে চলে আসছে? সুতরাং এত তাড়াতাড়ি কিন্তু এগুলো হওয়া দরকার ছিল না। তবু দেখুন, এটা সত্যি তৃণমূলের জমানায় যদি আমরা একটা জিনিস শিখে থাকি, অনেক কিছুই শিখেছি, কিন্তু তৃণমূলের পতন যদি একটা জিনিস শিখিয়ে থাকে তা কিন্তু এই, যে নেতাকে কিনলেই জনগণকে কিনে নেওয়া যায় না। কিছু লোককে আমি কিনে নিচ্ছি মানে এই নয় যে সেই লোকগুলো যাদের ভোটে জিতেই জায়গায় এসেছিল সেই মানুষগুলো আমার কেনা হয়ে গেল। ওই মহাভারতে ছিল না, কংসকে বলেছিল তোমাকে বধি বেজে গোকুলে বাড়িতে সে। কিছু নির্বাচিত এমএলএকে এমপিকে কেনা যেতে পারে, কিন্তু জানবেন বিধানসভার ভেতরটা কি লোকসভার ভেতরটা আপনারা কিনে নিলেন মানে এই নয় যে রাজ্যটা দেশটা বিরোধী শূন্য হয়ে গেল। আপনাদের বিরোধী, সত্যিকারের বিরোধিতা করার জন্য বিরোধী, কিন্তু যেখানে যেখানে আপনারা বুলডোজার দিয়ে লোকের বাড়ি ভাঙছেন, দোকান ভাঙছেন, যেখানে যেখানে মিড ডে মিলে বাচ্চাদের থালা থেকে ডিম কেড়ে নেওয়া হচ্ছে, যেখানে যেখানে এই আক্রমণ এই অত্যাচার নেমে আসবে, সেই লড়াইয়ের ময়দান থেকে কিন্তু পশ্চিমবাংলায় বিরোধী তৈরি হবে। বিধানসভার ভেতর এখন দুজন আছে, মুস্তাফিজুর রহমান, নওশাদ সিদ্দিকী, বা কংগ্রেসের দুজন এমএলএ রয়েছেন। বিধানসভার বাইরেও কিন্তু সঠিক লড়াইয়ের মধ্যে দিয়ে সঠিক বিরোধী পক্ষ উঠে আসবে।